হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখলে যে আমরা ব্যাংকক এসছি, মানে ফুকেত থেকে ব্যাংকক এলাম। তো এখন ফ্লাইট থেকে নেমে জাস্ট গাড়িতে চেপেছি আর যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর তোমরা অবশ্য দেখেছিলে দুপুরবেলায় মোটামুটি একটু বিকেল করে নেমেছি। আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, কারণ ব্যাংককে কিন্তু ট্রাফিক জ্যামটা মারাত্মক। এটা অবশ্য আসার আগে আমরা শুনেই এসছিলাম যে ব্যাংককে খুব ট্রাফিক হয়। তো দেখলাম হ্যাঁ, মোটামুটি আছে ভালো রকম, কিন্তু মুভিং ট্রাফিক, তো খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর দেখো, আমরা হোটেলে গিয়ে সোজা চেঞ্জ করে চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। তো আমাদের মানে এখানে কি বলতো, আমাদের দেশে যেরকম টোটো হয় না, এখানে সেই টোটোই, কিন্তু টোটোকে ওরা টুকটুক বলে। তো সেই টুকটুকে করে আমরা এলাম, এবং টুকটুকের যিনি ড্রাইভার উনি আমাদেরকে সাজেস্ট করলেন যে এই রেস্টুরেন্টটা খুব ভালো খাবার দাবার, আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। অ্যাম্বিয়েন্স ভালো সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ একদম লেকের পাশে, লেকের ভিউটা পুরো আসছে। আর এদিক দিয়ে অনেক ক্রুজ যাওয়া আসা করে, তো তোমরা পরে তোমাদেরকে ক্রুজগুলো দেখাবোই। আর আর দেখো, আমার চুল তো পুরো উলঢাল হয়ে গেছে, কারণ মারাত্মক হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর হাওয়া। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটা ক্রুজ কি সুন্দর যাচ্ছে, মানে এত সুন্দর সাজিয়েছে আলো দিয়ে, আর জলটাতে চারিদিকে আলো ছটা পড়ে, অসাধারণ লাগছে। তো এরকম অনেক ধরনেরই সুন্দর সুন্দর দেখতে ক্রুশ যাচ্ছে। আর আমাদেরও একদিন কিন্তু ডিনার আছে ক্রুশে, সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ সেখানে ভীষণ মজা হয়েছে। দেখো, এক একটা ক্রুশ এক এক রকমভাবে সাজিয়েছে, আর জোরে গান বাজছে, মিউজিক বাজছে, ডান্সও হচ্ছে, খাওয়া দাওয়া সব রকম। আর মোটামুটি এখানে 2 ঘন্টা মতো ঘোরানো হয় ক্রুজে, তো 2 থেকে আড়াই ঘন্টা লাগে। যাই হোক, আজকে আমরা ক্রুজ দেখতে দেখতে ডিনার করতে এসেছি, আর ফাইনালি আমরা ঠিক করে নিয়েছি আজকে লবস্টার নেব। আর এটা আমার লাইফের ফার্স্ট লবস্টার খাওয়া, কারণ এর আগে আমি কখনো সাহস করে খাইনি, লাইক কেমন হবে খেতে বা কীরকম কী কিছুই জানি না। কিন্তু এখানে এসে আমাকে আমার বর বললো না, নাও একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে। ঠিক আছে, খুব খারাপ আশা করি লাগবে না। এমনিতে অনেকের রিভিউ দেখেছিলাম যে হ্যাঁ খুব ভালো লেগেছে, তাই বললাম ঠিক আছে একবার ট্রাই করে দেখি। কি বিশাল বড় লবস্টারটা! তবে বিশ্বাস করবে না, আমরা রাত্রেবেলা লবস্টার ছাড়া আর কিছুই খেতে পারিনি, এত বিশাল বড়। ওই একটাই আমরা দুজন মিলে শেষ করেছি, এবং তারপরে আর কিছু খাইও নি। এটাই আমাদের ডিনার ছিল। তো যাই হোক, এখানে দেখো একজন এসে, মানে রেস্টুরেন্টের উনি এসে আর কি পুরো ছাড়ালেন, কারণ আমরা ছাড়িয়ে খেতেও পারবো না, এতটা শক্ত খোসা, ওটা ছাড়ানো জাস্ট ইম্পসিবল। আর ওনাদের কাছে কি বলো তো, গাঁইতি যেরকম হয় না, সেই ধরনের মেশিন আছে ওখান থেকে, মানে কেটে কেটে ছাড়ানোর জন্য মেশিন আছে, সেই রকম আর কি মেশিন এনে ওরা, দেখো তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে পুরোটা। তারপর আমরা খেয়েছি ব্যাপারটা। আর তার সাথে অবশ্যই সাথে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। আর যাই হোক, কী বলো তো, আমি না ফুকেত থেকে এলাম এখানে, 3 দিন ফুকেতে কাটানো হয়ে গেল। আমার কেএফসি খাওয়ার খুব ইচ্ছা ছিল, ফুকেতের মোটামুটি কাছাকাছি ছিল, কিন্তু সময়ের জন্য মানে খেয়ে ওঠা হয়নি। আমার একদিন ইচ্ছা আছে ব্যাংককে কেএফসি খাওয়ার, খুব ইচ্ছা আছে। কেন তোমাদের সাথে পরে শেয়ার করবো। তোমরা হয়তো ভাবে কেএফসি তো খুবই কমন ব্যাপার, আমাদের দেশেও আছে সব জায়গায়, কিন্তু এখানের কেএফসির সাথে মানে ওই আমাদের দেশের কেএফসির হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো তোমাদেরকে বলবো আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে কীরকম কী ডিফারেন্স, কেন কী বৃত্তান্ত, সব কিছু জানাবো। তো দেখো, এখানে আমি অবাক হয়ে খালি আমরা দেখছিলাম যে কত সুন্দর করে সাজাচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরে।